প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আকবর হুসাইন। আমার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের প্রকৃতি। সমাজবিজ্ঞানকে যদি আমরা প্রশ্ন করি যে সমাজবিজ্ঞান কি, এর বৈশিষ্ট্য কি, এর রূপ কি, এর আচরণ কেমন, তাহলে যে প্রশ্নের উত্তরগুলো আমরা পাব সেখানে সমাজবিজ্ঞানের প্রকৃতি ফুটে ওঠে। তো সমাজবিজ্ঞানের প্রকৃতির প্রথমেই আমরা দেখতে পাই যে এটি সামাজিক বিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞানটি একটি সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান নয়। এটি কোনো প্রাকৃতিক বিজ্ঞান নয়। প্রাকৃতিক বিজ্ঞান বলতে আমরা রসায়নকে বুঝি। রসায়ন বিজ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান আছে, জীববিজ্ঞান আছে। এই সকল বিজ্ঞানগুলোই হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। কিন্তু সমাজবিজ্ঞান কোনো প্রাকৃতিক বিজ্ঞান নয়, এটি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান। তারপর এটি তাত্ত্বিক বিজ্ঞান, এটি ব্যবহারিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান তথ্য নির্ভর, অর্থাৎ তাত্ত্বিকভাবে সমাজবিজ্ঞান একটি প্রতিষ্ঠিত বিজ্ঞান। তারপর সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। সমাজবিজ্ঞান মূল্যবোধের প্রশ্নে নিরপেক্ষ থাকে। সমাজবিজ্ঞানীরা কোনো পক্ষ অবলম্বন করতে পারে না, তারা মূল্যবোধ নিরপেক্ষভাবেই সমাজকে উপস্থাপন করেন, সমাজের বিভিন্ন বিষয়াশয়কে, সমাজের বিভিন্ন সমস্যাকে বিশ্লেষণ করে থাকেন। সমাজবিজ্ঞান একটি বিমূর্ত বিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে একটি বিমূর্ত বিজ্ঞান। এই বিমূর্ত শব্দটি এমন একটি শব্দ যেটি ধরা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এমন বিষয় কিন্তু উপলব্ধি করা যায়। এটি হচ্ছে বিমূর্ত, অর্থাৎ সমাজবিজ্ঞানটি হচ্ছে একটি বিমূর্ত বিজ্ঞান। সমাজকে যেমন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, তাই সমাজবিজ্ঞান একটি বিমূর্ত বিজ্ঞান। আর সমাজবিজ্ঞান মানুষের সব ধরনের কার্যক্রমকে বিশ্লেষণ করে। আরেকটি প্রকৃতি কি, মানুষের যত ধরনের কার্যক্রম রয়েছে সমাজের মধ্যে, সকল ধরনের কার্যক্রম নিয়ে সমাজবিজ্ঞান তার আলোচনা উপস্থাপন করে। সমাজবিজ্ঞান তার আলোচনা উপস্থাপন করে। তো আমরা আজকে দেখলাম সমাজবিজ্ঞানের প্রকৃতি। আজ এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।